আসসালামু আলাইকুম। স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের আরেকটি খুবই সুন্দর এবং চমৎকার একটি বাড়ি ডিজাইন দেখাবো। সো এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন। দেখেন সামনে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং খুবই কম খরচে আপনারা এরকম বাড়ি করতে পারবেন। সো প্রথম আমি এই বাড়িটার সম্পূর্ণ বাইরের ডিজাইন আপনাদের ঘুরিয়ে দেখাবো, তারপর এটার ভিতর ডিজাইন দেখাবো, তারপর ফ্লোর প্ল্যান, জায়গার পরিমাণ এবং বিস্তারিত খরচ সহ সব কিছু নিয়ে আমি এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। সো আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুবই ভালো একটি আইডিয়া নিতে পারবেন। সো দেখ, এইটা হচ্ছে বাড়িটার হাতের বাম পাশের ডিজাইন, মানে সাইডের ডিজাইন, এবং এটা হচ্ছে পিছনের ডিজাইন। আপনি যেদিক থেকে দেখুন না কেন, বাড়িটা কিন্তু দেখতে সুন্দর এবং একটু স্ট্যান্ডার্ড কালার করা হয়েছে। আপনি চাইলে আরও গর্জিয়াস কালার করতে পারেন, রঙিন কালার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আরও দুই একটা কালার আপনাদের দেখিয়ে দেবো, এই ভিডিওতেই দেখিয়ে দেবো। এই জন্য আপনি না টেনে ভিডিওটি দেখতে থাকুন। তো সামনে এরকমভাবে ছাদ করা হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে এবং কম খরচে করা যায়। তো এরকম টিনে চালার মতো ছাদ আপনারা চাইলে এই বারান্দায় করতে পারবেন, আবার চাইলে সোজাসুজি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এইটার ফ্লোর প্ল্যান কী কী আছে, কটা রুম আছে, টয়লেট, রান্নাঘর, ড্রয়িং, ডাইনিং, সব কিছু, সব বিস্তারিত সব কিছু আমি একটু দেখিয়ে দেবো। তো অলরেডি দেখুন বাইরের ডিজাইন শেষ করেছি। তো চলেন এখন আমরা এটার ভিতর ডিজাইন দেখি, তারপর এটার বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করব। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো প্রথম উপর থেকে ছাদ খুলবো, তারপর ভিতরে কী কী আছে দেখাবো। দেখেন এখানে একটা র্যাম রাখা হয়েছে, একটা হুন্ডা বা বাইক আপনি এখান থেকে উঠিয়ে নিচে সিঁড়ির নিচে পার্কিং করতে পারবেন, এই জন্য এরকমভাবে করা হয়েছে। দেখেন এটা উপর থেকে ছাদ খুলে ফেলছি, ছাদ খোলার পর দেখেন এটা কিন্তু এখানে কিন্তু একটা বাইক পার্কিং করবেন। সো আমি একবার সব কিছু খুলে একবার বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি। এখান থেকে বাইক পার্কিং করবেন এবং এই সিঁড়িতে উঠবেন। সো এখান থেকে উঠার পরে ভিতরে ঢুকবেন। তো ভিতরে ঢোকার পরে দেখেন হাতের বাম পাশে রয়েছে দুইটা রুম। তো এই দুই পাশে রয়েছে দুইটা রুম, এই পাশে রয়েছে একটি রুম যেটা আপনি মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবেন, কেননা এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, যে এই টয়লেটটি, এবং রয়েছে একটি অ্যাটাচ বারান্দা। এই জন্য আপনি চাইলে এটাকে মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন, আর চাইলে কমন হিসাবে ব্যবহার করতে পারেন। এবং এই পাশে রয়েছে আরেকটি বেডরুম, এই যে এই রুমটি, এবং এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা, খুব সুন্দর একটি বারান্দা, এবং এর সাথে রয়েছে একটি কমন টয়লেট, যে টয়লেটটা সবাই ব্যবহার করবে। এবং পিছনে রয়েছে আরেকটি রুমে একটি রুম, এবং এখানে রয়েছে একটি রুম। এই রুমটা হচ্ছে রান্নাঘর, এটা আপনি রান্নাঘর হিসেবে ব্যবহার করবেন। এবং এখানে রয়েছে ড্রয়িং প্লাস ডাইনিং। তো আমি এটার ভিতরের ডিজাইনটাও আপনাদের দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ফার্নিচার বসিয়ে দেখিয়ে দেবো। সো এ হচ্ছে টোটাল এটার 3D ফ্লোর প্ল্যানটি। তো 1 2 3 টোটাল বেডরুম রয়েছে 4টা, 2টা টয়লেট, একটি রান্নাঘর এবং ড্রয়িং, ডাইনিং এবং 2টি বারান্দা রয়েছে। সো এটা হচ্ছে এটার টোটাল 3D ফ্লোর প্ল্যানটি। তো চলেন এখন আমরা এটা 2D ফ্লোর প্ল্যান দেখবো, তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব। দেখেন এটার 3টা ফ্লোর প্ল্যান আমার কাছে আছে, আমি চেষ্টা করব 3টা ফ্লোর প্ল্যান আপনাদের সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার জন্য। তো এটা ফ্লোর প্ল্যান, এখানে ভিতরে ঢুকবেন, এইখান দিয়ে ঢুকবেন, ঢোকার পর এখানে একটা সিঁড়ি রয়েছে। সো সিঁড়ি এদিকে আছে আপনার 8 ফিট, অর্থাৎ 4 ফিট এবং 4 ফিট, টোটাল 8 ফিট হয়েছে। এবং এখান থেকে এই পর্যন্ত টোটাল মাপ রয়েছে 16 ফিট 4 ইঞ্চি। সো সুন্দর একটি সিঁড়ি, এবং হাতের ডান পাশে রয়েছে একটি বেডরুম, যেটা বেডরুম 1, যেটা আমি বলেছিলাম মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এটা এখান থেকে এই পর্যন্ত 13 ফিট এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে 12 ফিট, অর্থাৎ 13 ফিট বাই 12 ফিট একটি রুম। এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট। দেন আমি সুন্দর মতো টয়লেট আছে 8 ফিট বাই 4 ফিট, টয়লেটের মধ্যে একটি লং প্যান, একটি হচ্ছে ঝর্ণা এবং একটি বেসিং বসাতে পারবেন। আর এটা হচ্ছে র্যাক, জামা কাপড় রাখার জন্য, সুন্দর মতো সব দেখিয়ে দিলাম। এবং একটি খাট বিছানোর পর দেখেন এটা পর্যাপ্ত জায়গা থাকবে। সো খাটটা বিছিয়ে এই জন্য দেখালাম যাতে রুমটা 12 ফিট বাই 13 ফিট রুমটা কতটুকু আপনি বুঝতে পারবেন। এবং এখানে রয়েছে বেডরুম বারান্দা 1, এটা আছে এখান থেকে এই পর্যন্ত আছে 10 ফিট 2 ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত আছে 3 ফিট, অর্থাৎ 10 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট বারান্দা। এবং এ পাশে রয়েছে রুম বেডরুম 2, এটা আছে 13 ফিট বাই 12 ফিট, এটাও বড়সড় একটি রুম, এবং রয়েছে বারান্দা 10 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট। এবং দেখেন এখানে রয়েছে একটু কমন টয়লেট, এটা হচ্ছে 8 ফিট বাই 4 ফিট, এটাও তো সেম লং প্যান, ঝর্ণা, তারপর বেসিন বসিয়ে দেখিয়েছি। এবং পিছনে রয়েছে দেখেন কিচেন, রান্নাঘর, এটা আছে 8 ফিট বাই 11 ফিট, বড়সড় একটি রান্নাঘর রাখা হয়েছে। চাইলে আপনি এখানে একটা রুম, এক্সট্রা আরেকটা রুম বানাতে পারেন। এবং এ পাশে রয়েছে আরেকটি বেডরুম 3, 11 ফিট বাই 12 ফিট রাখা হয়েছে এই রুমটিও। এটাও দেখেন খাট ফেলানোর পর চারপাশে পর্যাপ্ত জায়গা আছে। এবং এখানে রয়েছে আপনার ড্রয়িং প্লাস ডাইনিং, অর্থাৎ এদিকে ডাইনিংয়ের জন্য দেখেন ডাইনিং টেবিল বসানো আছে এবং ড্রয়িংয়ের জন্য সোফা বসানো আছে, টিভি বসানো আছে। সো ড্রয়িং প্লাস ডাইনিং, এটা হবে এদিকে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 15 ফিট, এবং এখান থেকে এই সিঁড়ির এই পর্যন্ত আছে আপনার হচ্ছে 16 ফিট 5 ইঞ্চি। সো এই হচ্ছে টোটাল এটার ভিতরের মাপগুলো। বাইরের মাপগুলো দেখেন এখান থেকে এই পর্যন্ত আছে 35 ফিট 8 ইঞ্চি, এবং এখান থেকে এই পর্যন্ত আছে 33 ফিট 7 ইঞ্চি। সো আপনি সেম প্ল্যানটাই চাইলে 30, 32, 31, 33, 34, 35 সুন্দর মতো করতে পারবেন। এবং লম্বাও চাইলে আপনি একটু
30-এর মধ্যে করতে পারবেন সেম প্ল্যানটি। সেটা একটু বড় করে করা হয়েছে, রুমগুলো যাতে বড় হয় এই জন্য করা হয়েছে। তো দেখেন এখানে টোটাল কলাম লেগেছে 1 2 3 4টা 5 6 7 8 এবং পিছনে রয়েছে 3টা, 12টা কলাম লেগেছে টোটাল। এবং আপনি দেখেন যদি বারান্দা না করেন, বারান্দা ভাবে আছে আপনি 29 ফিট 8 ইঞ্চি অর্থাৎ 30 ফিট হলেও আপনি করতে পারবেন। এবং এটা দেখেন এটা ডিটেলস ওয়ার্কিং ড্রয়িংটা এখানে দেওয়া আছে। তো এখানে জায়গার পরিমাণ কতটুকু আছে দেখাই। সো 1198 স্কোয়ার অর্থাৎ প্রায় 1200 স্কোয়ার ফিটের মতো জায়গা আছে এখানে, 35 ফিট 8 ইঞ্চি বাই 33 ফিট 7 ইঞ্চি। সো এটা বিস্তারিত মাপ হচ্ছে এটা, চাইলে এটা স্ক্রিনশট নিতে পারেন দেখার সুবিধার জন্য। এবং এটা হচ্ছে দরজা জানালার মাপের প্ল্যান। দেখেন এখানে উইন্ডোটা আছে সিঁড়ির 3 ফিট বাই 4.5 ফিট, এবং ডোর 1 এটা আছে 3.5 ফিট বাই 7 ফিট, এবং ডোর 2গুলো আছে 3 ফিট বাই 7 ফিট করে। আপনারা চাইলে 3 ফিট 4 ইঞ্চি করেও রাখতে পারেন। এবং ডোর 3 আছে 2.5 ফিট বাই 7 ফিট, এটা বারান্দাটাও 2.5 ফিট বাই 7 ফিট করে। এবং উইন্ডোগুলো আছে দেখেন রুমের উইন্ডোগুলো আছে 5 ফিট বাই 4.5 ফিট করে, এবং টয়লেটটা আছে 1.5 ফিট বাই 1.5 ফিট, এবং রান্নাঘরটা আছে 3 ফিট বাই 4 ফিট করে। সো এই হচ্ছে এটা দরজা জানালার মাপের প্ল্যান। আমি আশা করি সবাই বুঝতে পারছেন। তো চলেন এখন এটা তৈরি করতে গেলে কত খরচ পড়বে সে সম্পর্কে আলোচনা করব। তার আগে এটার যদি ফ্লোর প্ল্যান PDF ফাইল আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। চলেন এখন আমরা এটার খরচ নিয়ে আলোচনা করি। তো দেখেন এই যে এই 1198 অর্থাৎ প্রায় 1200 স্কোয়ার ফিটের এই বাড়িটি সেম টু সেম করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময় একটা ধারণা দিয়ে দিচ্ছি। তবে জায়গায় স্থানভেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। তো আপনি সেম টু সেম এই বাড়িটা যেভাবে আছে দোতলা ফাউন্ডেশন দিয়ে কেউ যদি একতলা কমপ্লিট করেন, সো বর্তমান বাজার দর অনুযায়ী আপনার খরচ পড়বে প্রায় 20 লক্ষ টাকার মতো দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একবারে সেম টু সেম করতে গেলে। আর কেউ যদি একতলা ফাউন্ডেশন দিয়ে করেন সেক্ষেত্রে খরচ কিছুটা কম হবে, কয়েক লাখ টাকা খরচ কম পড়বে। সো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব। সো আমি আবারও বলছি জায়গা স্থানভেদে এবং মালামালের দাম অনুযায়ী খরচ কিন্তু কম বেশি হয়ে থাকে। সো এই বছর খরচ একরকম রয়েছে, সামনের বছর খরচ মালামালের দাম বাড়লে বাড়তে পারে, আবার কমলেও কমতে পারে। সো খরচ এই যে হচ্ছে ডিপেন্ড করে সময়ের উপর যে আসলে বর্তমানে বাজার দর কেমন। তো বাংলাদেশে বর্তমানে সব কিছুর দামই মোটামুটি আগের চেয়ে একটু বেড়েছে। তো আপনারা চেষ্টা করবেন যে এই খরচের মধ্যেই যাতে হয়ে যায় ওইটাই আপনারা চেষ্টা করেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। এবং বাড়ির ডিজাইনের অনেক 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 ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখতে চাইলে চ্যানেলে চলে যান, সবগুলো ভিডিও পেয়ে যাবেন। তো চলেন এখন আমরা এটা আর কয়েকটা ডিজাইন দেখবো। দেখেন এটা হচ্ছে এটা আরেকটি কালার, আপনি চাইলে এই কালারও করতে পারেন। এবং এটার সাইড ভিউটা কেমন আসে সেটা আমি দেখেন এটা উপর থেকে দেখতে এমন লাগবে, খুব সুন্দর লাগবে কিন্তু। সো আপনি চাইলে করতে পারেন, এবং উপরে টাইলস ব্যবহার করছে টাইলস ব্যবহার করতে পারেন। এবং এই অ্যাঙ্গেল থেকে দেখেন আরও বেশি সুন্দর লাগতেছে, চাইলে এইখান থেকেও এটা দেখে করতে পারেন। এবং এটা হচ্ছে সাইড ভিউ, সাইডে দেখেন কেমন লাগবে। সো এটা সাইড থেকে দেখলে এমন লাগবে। এবং এটা হচ্ছে পিছনের ডিজাইনটি, সো পিছনে এরকম লাগবে। সো এটা সম্পূর্ণ 3D ফ্লোর প্ল্যান এবং 3D ডিজাইন 2D ফ্লোর প্ল্যানের সব কিছু ডিটেলস যদি PDF ফাইল যদি প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, আমি এটা বিস্তারিত ড্রয়িং আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো দেখেন এটা হচ্ছে আরেকটি কালার। তো সবগুলো কালারই আমি মোটামুটি দেখিয়েছি, আশা করি ডিজাইনটা আপনার সবারই পছন্দ হবে। সো আশা করি ভালো লাগবে, ভালো থাকবেন, এবং ভিডিওটি কেমন লাগলো জানাবেন।